হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিও হচ্ছে এসআইআর যে আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে তার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। তো কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন আর কী কী ডকুমেন্টস আপনার লাগবে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হচ্ছে ফর্মটা আপনাকে ভালোভাবে ফিল আপটা করতে হবে। তো এই হচ্ছে ফর্ম। এখানে থাকবে, এখানে লেখা থাকবে সিরিয়াল নাম্বার, তারপরে এখানে কিউআর কোড, এখানে কিউআর কোড বসানো থাকবে। কিউআর কোড স্ক্যান করলে আপনি সব ডিটেলস দেখতে পাবেন। এখানে আপনার একটা ওল্ড ফটো লাগবে, তারপর এখানে কারেন্ট ফটো লাগবে, ঠিক আছে। এই ঘরে আপনার একটা ফটো লাগবে, কারেন্ট ফটো, রিসেন্ট ফটো। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ, ঠিক আছে। এই ঘরে আপনাকে ডেট অফ বার্থটা ভালো করে বসাতে হবে, দিন মাস তারপরে সাল যেভাবে আছে সেভাবে ঘরে ঘরে বসাতে হবে, ঠিক আছে। আধার নাম্বার, এখানে আধার নাম্বার বসিয়ে দিতে হবে। আধার নাম্বারটা যদি আপনার না দিতে চান তাহলে এখানে অপশনাল আছে, না দিলেও হবে। এখানে মোবাইল নম্বরটা অবশ্যই আপনার বসিয়ে দেবেন। তারপরে গার্জেন নেম, এখানে গার্জেন নেম মানে বাবার নাম এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে আপনার গার্জেনের এপিক নাম্বার, ঠিক আছে, এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। এখানে তারপরে তারপরে ঘরে আছে আপনার মায়ের নাম, মায়ের নামটা বসিয়ে দিবেন। মায়ের এপিক নাম্বারটাও এখানে নিচে বসিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে আপনার স্বামী বা হাজব্যান্ড তার নাম বসিয়ে দিবেন। যদি মহিলা হন তাহলে স্বামীর নাম, আর যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নামটা বসিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এই ঘরটা যাদের 2002 সালের নাম আছে তাদের জন্য এই ঘরটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই ঘরে আপনার নাম, এপিক নাম্বার, যে 2002 সালের ভোটার লিস্টে নাম আছে সেই নামটাই বসিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে রিলেটিভ, তারপরে রিলেশন, তার তারপর এখানে ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট, তারপরে এখানে এসি নাম্বার, বিধানসভা যে নামটা আছে সেটা বসিয়ে দিবেন, ঠিক আছে। এই ঘরটা কিন্তু ভালোভাবে ফিল আপ করবেন, ঠিক আছে। তারপরে এই ঘরে যাদের নাম 2002 সালের লিস্টে নেই, 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের জন্য এই ঘরটা ফিল আপ করতে হবে। আর যাদের আছে তাদের জন্য এই ঘরটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এভাবে আপনার নাম, ঠিক আছে, এপিক নাম্বার ভালোভাবে বসিয়ে, স্টেট তারপরে ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন, ঠিক আছে। রিলেশন, রিলেটিভ কী আছে সব ভালোভাবে বসিয়ে ফর্মটাকে ভালোভাবে ফিল আপ করবেন যাতে ভুলভাল না হয়। তারপর এখানে সিগনেচার, আপনাকে এখানে সই করতে হবে, ঠিক আছে। তারপর নিচে বিএলওরও সিগনেচার করবে, ওটা আপনাকে কিছু করতে হবে না। তো এই ছিল ফর্ম, ঠিক আছে। ফর্মটা ভালোভাবে ফিল আপ করে জমা করবেন, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।